ছোটবেলা থেকে একটি জিনিসের পিছনে আপনি পাগলের মতো ছুটছেন, হয়তো দামি গাড়ি, অথবা স্বপ্নের চাকরি, অথবা ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট অঙ্কের টাকা। মনে মনে ভাবতেন এই জিনিসটা পেয়ে গেলে আমার আর কিচ্ছু চাই না, দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ হব আমি। তারপর সত্যি সত্যি আপনি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেলেন, আপনি পার্টি দিলেন, সেলিব্রেট করলেন, কিন্তু সপ্তাহখানিক পর সেই আনন্দটা কোথায় যেন হাওয়া হয়ে গেল। তার জায়গায় বসে গেল একটা ঠান্ডা চুপচাপ শূন্যতা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই জিজ্ঞেস করলেন, আমার তো খুশি থাকার কথা ছিল, তাহলে এত ফাঁকা লাগছে কেন? ফাঁকা লাগাটা আপনার দোষ না, আর আপনি এতে একা না। দুনিয়ার লাখ লাখ মানুষ প্রতিনিয়ত এই শূন্যতা অনুভব করে। হার্ভার্ডের একজন সাইকোলজিস্ট ডক্টর তাল বেন শাহার এর নাম দিয়েছেন দ্য অ্যারাইভাল ফ্যালাসি। মানে আমরা ধরেই নিই যে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেলেই আমরা স্থায়ী সুখ পাবো, কিন্তু সেখানে পৌঁছানোর পর দেখা যায় সুখটা নেই। জায়গাটা ঠিকই আছে, কিন্তু সুখ নেই। কিন্তু আমি আজকে এর চেয়েও গভীরে যাব। একটা ভয়ঙ্কর প্রশ্ন করব আপনাকে। প্রশ্নটা হলো, ছোটবেলা থেকে আপনি যে স্বপ্নটি দেখছেন, যার জন্য প্ল্যান করছেন, এত এফোর্ট দিচ্ছেন, সেই স্বপ্নটা কি আদৌ আপনার, নাকি কারো থেকে ধার করা? শুনতে অস্বস্তি লাগবে, কিন্তু সায়েন্স বলছে আপনি জীবনে যা যা চান তার বেশিরভাগই আপনি নিজ থেকে চাননি। চলেন একদম গোড়ার থেকে শুরু করি, আর শুরু করি আপনার ব্রেন থেকে। 90-এর দশক, ইতালির পার্মা শহরে একদল বিজ্ঞানী একটি বানরের ব্রেন নিয়ে এক্সপেরিমেন্ট করছিলেন। তারা এক্সপেরিমেন্ট করে খেয়াল করলেন, বানরটি যখন নিজ হাতে খাবার তুলতো তার ব্রেনের একটি নির্দিষ্ট জায়গা জ্বলে উঠত। আর এটাই তো স্বাভাবিক। কিন্তু একদিন একটি মজার ব্যাপার হলো, একজন গবেষক বানরটার সামনে দাঁড়িয়ে নিজে খাবারটা তুললেন। বানরটি তখন কিছুই করেনি, চুপচাপ বসে দেখছিল শুধু। তবু তার ব্রেনের সেই জায়গাটাই জ্বলে উঠল, যেন খাবারটি সেই তুলেছে। এই ঘটনার জন্য যে কোষগুলো দায়ী তার নাম হচ্ছে মিরর নিউরন। একটা কথা সৎভাবে বলে রাখি, এই এক্সপেরিমেন্টটা কিন্তু করা হয়েছিল বানরের ব্রেনে। মানুষের বেলায় আমরা এত সরাসরিভাবে মাপতে পারি না, শুধুমাত্র স্ক্যান করে আন্দাজ করি। তাই ইউটিউবে মিরর নিউরন নিয়ে যত বড় বড় দাবি শোনেন, ব্যাপারটা কিন্তু তার চেয়েও আরও জটিল। কিন্তু মূল কথাটা কিন্তু একই। আমরা অন্যকে যা করতে দেখি, আমাদের ব্রেন ভেতর ভেতর তার একটি কপি তৈরি করে ফেলে। এর সুন্দর দিকটা কি জানেন? এই নকল করার ক্ষমতার কারণেই আমরা অন্যের কষ্ট দেখলে কষ্ট পাই, মায়া লাগে, আর এটাই হচ্ছে এমপ্যাথি। আরেকদিকে ব্রেন যদি অন্যের কাজ নকল করতে পারে, তাহলে সে অন্যের চাওয়াও নকল করে। বন্ধুকে একটি দামি রেস্টুরেন্টে চেক ইন দিতে দেখলেন, একজন ইনফ্লুয়েন্সারকে তার সাকসেস স্টোরি শেয়ার করতে দেখলেন। আপনার ব্রেন শুধু দেখেই থেমে থাকে না, সে ভেতরে ভেতরে আপনাকে ওই জায়গায় বসিয়ে ফিল নেয়। আর এখান থেকেই আমারও এটা চাই জন্ম নেয়। ফ্রান্সের একজন দার্শনিক ছিলেন রেনে জিরার। তিনি সারা জীবন এই একটা জিনিস নিয়েই ভেবেছেন। তার কথাটা শুনলেই গায়ে কাটা দেয়। আমাদের বেশিরভাগ চাওয়াই আমাদের নিজের না। মানুষ একা একাই কিছু চাইতে পারে না। আমরা একজনকে দেখি সে কি চায়, তারপর আমরা সেটা চাইতে শিখি। এর নাম দিয়েছেন তিনি মিমেটিক ডিজায়ার। ছোট্ট একটি উদাহরণ দিই। একটি বাচ্চাকে আপনি ঘর ভর্তি খেলনার সামনে বসিয়ে দিলেন, কিন্তু কোনোটিতেই তার আগ্রহ নেই। এরপর আরেকটি বাচ্চা এসে তার মধ্যে একটি খেলনা হাতে নিল। দেখা গেল প্রথম বাচ্চাটি ঠিক ওই খেলনাটাই চাই, বাকিগুলো পড়ে থাক। খেলনাটা তো বদলায়নি, বদলেছে শুধু একটি জিনিস, এখন ওটা আরেকজন চাইছে। আমরা বড় হয়ে গেছি, কিন্তু খেলাটা ঠিক একই আছে। আপনি যে ব্র্যান্ডের ফোন চান, যে লাইফস্টাইলটা চান, যে ক্যারিয়ারটা চান, তার প্রত্যেকের পিছনে একজন মানুষের গল্প আছে, যাকে দেখে আপনি চাইতে শিখেছেন। মার্কেটিং কিন্তু এই ট্রিকটাই খেলে। তারা আপনাকে একটি জিনিস বেচে না, তারা আপনাকে একজন সুখী মানুষ দেখায় যার হাতে ওই জিনিসটা আছে। আর বাকি কাজটা করে দেয় আপনার ব্রেইনে থাকা মিরর নিউরন। আর জিরারের সবচেয়ে গভীর কথা হচ্ছে, আপনি আসলে ওই জিনিসটা চাচ্ছেন না। আপনি চাচ্ছেন ওই জিনিসটার কারণে মানুষটা সমাজে যে সম্মান, যে স্টেটাস পাচ্ছে সেটা। আপনি মনে মনে ভাবেন, এই জিনিসটা পেয়ে গেলে আমিও ওই ব্যক্তির মতো হয়ে যাব, আমারও ওরকম দাম বাড়বে। কিন্তু এটা একটা মরীচিকা, কারণ ওই মানুষটাও ঠিক একই খেলা খেলছে, সেও আরেকজনকে দেখে দৌড়াচ্ছে। আর আরেকটা জিনিস খেয়াল করে দেখুন তো, দূরের কোনো সেলিব্রিটি কোটি টাকার গাড়ি কিনলেও আপনার তেমন গায়ে লাগে না, কিন্তু আপনার বন্ধু অনেক আপনার চেয়ে ক্যারিয়ারে যদি একটুও এগিয়ে যায়, তাহলে বুকটা কেমন চিনচিন করে ওঠে, কারণ ওই কাছের মানুষটাই আপনার আসল মডেল। তাকে দেখে আপনি চাওয়া কপি করেন, আর তার সাথেই ভেতরে ভেতরে আপনার চুপচাপ প্রতিযোগিতা চলে। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, অন্যের দেখা দেখি চাইলাম, তাতে সমস্যা কি? পেয়ে গেলেই তো হয়। সমস্যাটা এখানেই, এই ধার করা চাওয়াটা কোনোদিনও আপনাকে তৃপ্ত করবে না। 1978 সালে কয়েকজন সাইকোলজিস্ট একটি মজার গবেষণা করেন। তারা দুই দল মানুষকে নিলেন। এক দল লটারি জিতেছে, আর আরেক দল অ্যাক্সিডেন্টে প্যারালাইজড হয়ে গেছে। আপনি ভাববেন লটারি বিজয়ীরা নিশ্চয়ই আকাশে উঠছে, আর প্যারালাইজড মানুষদের তো জীবনই শেষ। কিন্তু কয়েক মাস পর দেখা গেল দুই দলই আবার তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছে। লটারি বিজয়ীরা তো উল্টো চা খাওয়া,
বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মতো ছোট ছোট আনন্দগুলো আগের চেয়ে কম উপভোগ করতে লাগছিল। এই জিনিসটার নাম হচ্ছে হ্যাডনিক অ্যাডাপ্টেশন। যত বড়ই ঘটনা ঘটুক না কেন, কিছুদিন পরে আপনার মন আবার সেই পুরনো জায়গায় ফিরে যায়, যেন একটা ট্রেডমিলে দৌড়চ্ছেন, স্পিড বাড়ছে, ঘাম ঝরছে, কিন্তু জায়গা কিন্তু পরিবর্তিত হচ্ছে না। আর এর পেছনে যেই জিনিসটা কলকাঠি নাড়ে তার নাম হচ্ছে ডোপামিন। আমরা বেশিরভাগ মানুষ একটা জিনিস ভুল করি, আমরা ভাবি ডোপামিন শুধু সুখের হরমোন। আসলে না, ডোপামিন শুধু আপনাকে সুখী অনুভব করে না, ডোপামিন আপনাকে একটি নির্দিষ্ট গোলের পিছনে ছোটায়। আপনি যখন একটি নতুন ফোন কেনার কথা ভাবেন, কেনার আগে রিভিউ ভিডিও দেখছেন, স্বপ্ন দেখছেন, তখন কিন্তু আপনার ডোপামিন তুঙ্গে। মনে হয় ফোনটা হাতে পেলেই জীবন সার্থক। তারপর একদিন ফোনটা আপনি কিনলেন, 2-3 দিন ভালো লাগলো, কিন্তু তারপর ব্রেন বলে এটা তো পুরনো হয়ে গেল, নতুন মডেল কবে আসবে। মানে মজাটা ছিল ফোন পাওয়ার মধ্যে না, জিনিসটা চাওয়ার মধ্যে। আর যে চাওয়া অন্যের কাছ থেকে ধার করা, সেটা পেলে তো আরও ফাঁকা লাগবে, কারণ সেটা কখনোই আপনার ভেতরকার খোরাক ছিলই না। আপনি আসলে সমাজকে খুশি করতে গিয়ে জীবনের সবচেয়ে দামি জিনিসটা খরচ করে ফেলেছেন, আর সেই জিনিসটা হলো আপনার সময়। এবার সবচেয়ে জরুরি কথা বলি, এই ধার করা স্বপ্ন শুধুমাত্র আপনার সুখই কেড়ে নেয় না, এটি একটি মানুষের ভিতরটা একদম শেষ করে দেয়। সৃষ্টিকর্তা প্রত্যেকটি মানুষকে আলাদা আলাদা ফিতরত, মানে নিজস্ব স্বভাব বা প্রকৃতি দিয়ে বানিয়েছেন। কারো ভেতরে আছে আর্ট, কারো ভেতরে অঙ্ক বা লজিক, আর কারো ভেতরে মানুষকে সেবা করার টান। আর এই স্বভাবটাই একমাত্র জিনিস যেটা কেউ বাইরে থেকে আপনার মাথায় ইনস্টল করেনি, এটা জন্ম থেকেই একমাত্র আপনার নিজের। কিন্তু আমাদের সমাজ, আমাদের এডুকেশন সিস্টেম সবাইকেই একটি ছাঁচে ফেলতে চায়। সায়েন্স নাও, ওই ভার্সিটিতে ঢোকো, একটা কর্পোরেট জব করো, গাড়ি কেনো, বিয়ে করো, তারপর সুন্দর করে ছবি আপলোড করো। সবার জন্য একই স্বপ্ন, একই রাস্তা, একই ফিনিশিং লাইন। এখন যখন আপনার নিজের ফিতরাত এই চাপিয়ে দেওয়া স্বপ্নের সাথে ধাক্কা খায়, তখনই তৈরি হয় বার্নআউট। এমন একটা ক্লান্তি যেটা আপনি যতই বিশ্রাম করেন তবুও যায় না। আপনার ভেতরটা প্রতিদিন সিগন্যাল দেয় যে আপনি ভুল জায়গায় আছেন, কিন্তু আপনি ছাড়তে পারেন না, কারণ আপনার মনের ভেতরে একটাই ভয়, যে মানুষ কি বলবে। এভাবেই আমরা মানুষের ভয়ে নিজের ভিতরে আসল মানুষটাকে খুন করে ফেলি। তাহলে এই র্যাট রেস থেকে বের হবেন কিভাবে? আর সমাজের ফিল্টার সরিয়ে নিজের আসল স্বপ্নটাকে চিনবে নিবে কিভাবে? দুটো খুব সহজ টেস্ট আছে, চাইলে আজ রাতেই নিজে করে দেখতে পারেন। নাম্বার 1, দ্য প্রসেস টেস্ট। নিজেকে জিজ্ঞাসা করেন, আমি এই স্বপ্নটার শুধু রেজাল্টটাই চাই, নাকি এর পাওয়ার পিছনে প্রতিদিনের কষ্টটাও আমার ভালো লাগে? মনে করেন আপনি ডাক্তার হতে চান, ডাক্তার হওয়ার পর এর সম্মান আর টাকাটা আপনাকে টানে, কিন্তু রাত জেগে জেগে পড়া এবং রোগী সেবা করার যে পরিশ্রমটা, এটা আপনার কাছে বিষের মতো লাগে। তাহলে বুঝবেন এই স্বপ্নটা আপনার না, এই স্বপ্নটাও ধার করা। কারণ স্বপ্নটা সত্যিই যদি আপনার হতো, তাহলে এই প্রসেসটাকেও আপনি ভালোবাসতেন। নাম্বার 2, দ্য অ্যানোনিমিটি টেস্ট। যে জিনিসটা আপনি করছেন বা কিনছেন, তা যদি কখনোই কোনো মানুষকে দেখাতে না পারতেন, ধরেন কোনো সোশ্যাল মিডিয়া নেই, কেউ কোনো দিন জানবে না, একটা প্রশংসাও পাবেন না, তাহলে কি এই জিনিসটা আপনি একইভাবে চাইতেন? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে ওই স্বপ্নটা সত্যিই আপনার নিজের। আর যদি উত্তর না হয়, তাহলে এই জিনিসটা কখনোই আপনি মন থেকে চাননি। আপনি চান মানুষের অ্যাটেনশন, মানুষের হাততালি, আপনি মানুষের চোখের দাস হয়ে গেছেন। একটা কথা দিয়ে শেষ করি, দুনিয়ার সবচেয়ে বড় ট্র্যাজেডি এটা না যে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারলেন না। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো সারা জীবন প্রাণপণে দৌড়ে একটি পাহাড়ের চূড়ায় ওঠার পর বুঝতে পারা যে এই পাহাড়ে তো আপনি উঠতেই চাননি, মইটা আসলে ভুল দেয়ালে হেলান দেয়া ছিল। সো হু প্রোগ্রামড ইউ? কে আপনাকে প্রোগ্রাম করলো? উত্তরটা হলো ওই প্রত্যেকটা মানুষ যাকে আপনি কোনোদিন কিছু চাইতে দেখেছেন। কিন্তু ভালো খবরটা হলো, যে জিনিস ইনস্টল করা যায় তা আনইনস্টলও করা যায়। আর এর প্রথম স্টেপটা খুবই সহজ, তা হচ্ছে টের পাওয়া। আজকে রাতে ঘুমানোর আগে 10টা মিনিট শুধু মোবাইলটা একটু দূরে রেখে ভাবুন, একটু গভীরভাবে ভাবুন নিজেকে নিয়ে, আপনার সবচেয়ে বড় চাওয়া, আপনার সবচেয়ে বড় লক্ষ্য নিয়ে। এই জিনিসটা কি সত্যি আমার চাওয়া, নাকি জীবনে কোনোদিন আমি কাউকে এটি পেতে দেখেছিলাম? ভিডিওটা যদি আপনাকে একটু হলেও ভাবায়, তাহলে কমেন্ট বক্সে লিখে যান আপনার কোন স্বপ্নটা আজ হঠাৎ করে ধার করা মনে হচ্ছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।